হ্যালো। সাদিয়া, ভালো আছো? হ্যাঁ, এই তো। কি অবস্থা তোমার? এই তো, তুমি তো আমাকে ভালো থাকতে দিলা না। তুমি তো এই মুহূর্তে কার সাথে মেসেজ করতেছো, হোয়াটসঅ্যাপে কার সাথে মেসেজ করতেছো? আমি তোমাকে বলেছিলাম যে কার সাথে মেসেজ করো না, তারপরে কেন করতেছো? মানে নাকি 2 দিন পরে পরে খালি তোমার এইসব আজাইরে কথা, কি ফোন কিনে দাও কি এই জন্যই তুমি নাকি? বুঝি না আমি। আমি আজারের কথা বলি, দাঁড়া আমি বলতেছি তোমারে। কেন তুমি মেসেজ করো না? এই যে এখান থেকে একটা সাবটাইটেল লিমন নামে একটা ছেলের সাথে কথা বলছো, সুজন নামে একটা ছেলের সাথে কথা বলছো। আমি তো সব কিছু এখানে দেখতে পাই যে তোমাকে আই লাভ ইউ বলছে, জান কেমন আছো, জান পাখি আছো, তুমি কোথায়। এই সকল কি, এগুলো কি মিথ্যে? আমার ফোন তো চালানোর দরকার নাই। 2 দিন পরে পরে তোমার এটা ভালো লাগে না। আমার ফোন কিনে দিছো একটা, তার কোনো তো ইয়ে নাই। সবকিছু তোমার কাছে রাইয়া দাও না, কি করো আল্লাহ জানে। আর খালি ফোন দিয়ে আমারে উল্টা পাল্টা না, কথা। না, তুমি ভাবতেছো তুমি এই মুহূর্তে মেসেঞ্জারে হোয়াটসঅ্যাপে যাই কিছু করো না কেন, তোমার ফোন দিয়ে যা কিছু করো সকল কিছু কিন্তু আমি দেখতে পারি। কেন তুমি কি এটা জানো না? তাহলে আমার ফোন চালানোর কি দরকার? আমার ফোন চালানোর দরকার নাই। কেন আমি আর ফোন ফোন চালাইতাম তো না। আমি তোমাকে কিনে দিছি, তুমি ফোন কি অন্য মানুষ কিনে দিচ্ছে? আমার ওর দিনে ফোন চালাবা, ঠিক আছে? তুমি ফোন চালাবা, আমি টাকা দিয়ে কিনে দিচ্ছি, তুমি ফোন চালাবা। মানুষের সাথে কথা বলার জন্য তো আমি দেই নেই, তুমি মানুষের সাথে কথা বলবা কেন? আচ্ছা ঠিক আছে, আমি এখন তোমার সাথে কথা বলতে বেশি চাই না। আমি একটা কথা বলে কি, তোমার ফোন দিয়ে যে কিছু হোক না কেন, একটা মেসেজ আসলো, সেই মেসেজটা কিন্তু আমার ফোনে আসে, বুঝতে পারছো? আমি আবারও বলে দিলাম, একটু সাবধানে মোবাইল চালাবে, ঠিক আছে? আমি রাখলাম ফোনটা, আমি আসতেছি বাড়িতে। দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম। মানে আমার প্রিয় মানুষ আপনজন ওর ফোনটা দিয়ে কি করে না করে, মানে যা কিছু করে না কেন আমার কাছে চলে আসে। ওর ফোনে একটা মেসেজ আসবে, একটা কল আসবে, একটা মিস কল আসবে, একটা এসএমএস আসবে, ওর বিকাশও কেউ যদি টাকা পাঠায় এই মতো একটা মেসেজ আসে, হোয়াটসঅ্যাপে একটা মেসেজ আসে। সেই মেসেজ, সেই কল কিন্তু আমারই ফোনে আসে, ঠিক আছে? এখন আপনারা কিভাবে আপনাদের প্রিয় মানুষের ফোনের কল এসএমএস হইতে, মানে তার ফোনের ইউটিউব ফেসবুক নোটিফিকেশন হইতে সমস্ত কিছু আপনার ফোনে দেখতে পারবেন? কথা কিভাবে আপনাদের প্রিয় মানুষের ফোনের যাবতীয় কল এসএমএস সব কিছু আপনার নিজের ফোনে আনবেন, সমস্ত বিষয়গুলো আজকের ভিডিওতে দেখাবো। দর্শক শ্রোতা, আমি এখন চলে আসলাম ভিডিওর মূল কাজে। এই কাজটি করার জন্য সর্বপ্রথমে আপনাকে যে কাজটি করতে হবে, আপনার প্রেমিকা বা আপনার বউ বা আপনার ওয়াইফের ফোনটি একটু হাতে নিতে হবে, মানে আপনার প্রিয়জনের ফোনটা হাতে নিতে হবে। এই ফোনটা আমার ওয়াইফের, মানে এই ফোনটা আমার প্রিয়জন বা আমার ওয়াইফের, আর এই ফোনটা আমার। এখন এই ফোনটাতে একটা কাজ করে দেবো, কাজ করে দিয়ে আমি দেশের বাইরে চলে যাব, আমি বিশ্বের যে কোনো জায়গায় থাকি, কোনো সমস্যা নেই। জাস্ট এই ফোনটাতে একটা সেটিং করে দেবো। এখন এই ফোনটাতে কোন সেটিংটা করবেন সেটাই দেখা দিচ্ছি। তো আমি ফোনের একটা সেটিং করে আপনাদেরকে দেখাচ্ছি। তো এই ফোনের সেটিংটা করার জন্য শুরুতে আমরা চলে যাব এখান থেকে কোথায়, প্লে স্টোরে, ঠিক আছে? আমরা প্লে স্টোরে গিয়ে একটা অ্যাপস ইনস্টল করতে হবে। তো অ্যাপসটার নাম হচ্ছে নোটিফিকেশন শেয়ার। অ্যাপসটার লগোটা দেখে রাখেন আপনারা। এই নোটিফিকেশন শেয়ার লিখে সার্চ করলে কিন্তু আপনাদের মাঝে অ্যাপসটা চলে আসবে। অ্যাপসটা দেখে আপনারা ইনস্টল করে নেবেন। তো ইতিমধ্যে আমার এখানে ইনস্টল দেওয়া রয়েছে, আমি ওপেন করে দিলাম। মানে সর্বপ্রথমে আপনার প্রিয় মানুষের ফোনে এই কাজটা করবেন, আর সে বুঝতে পারবে না, জানতে পারবে না আপনি যে কাজটা করতেছেন। তো ইতিমধ্যে আমার এখানে চাইলো আমি দিয়ে দিলাম। আপনার কাজটা একটু মনোযোগ সহকারে শিখেন। তো এখন আমি দিয়ে দিলাম, দেওয়ার পর এখন ব্যাগে যাব, আবার ব্যাগে যাওয়ার পর এখন এই যে নেক্সট 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 দিয়ে দিলাম। দেওয়ার পরে এখানে একটা ইউজার নেম খুলতে হবে, একটা জিমেল আইডি দিয়ে। তো এখানে একটা জিমেল, একটা পাসওয়ার্ড দিবেন, এখানে একটা জিমেল দিবেন, এখানে একটা পাসওয়ার্ড দিবেন। তো আমি একটা জিমেল, একটা পাসওয়ার্ড দিচ্ছি। তো একটা জিমেল, একটা পাসওয়ার্ড দেওয়ার পরে নিচ থেকে আপনাকে এখানে দেখতে পাচ্ছেন সাইন আপ রয়েছে। এই যে সাইন আপ, এই সাইন আপে ক্লিক করলে আপনাকে আবারও আরেকটা পাসওয়ার্ড চাইবে, এখানে সেম পাসওয়ার্ডটা দিবেন। তো সেম পাসওয়ার্ডটা দিয়ে আপনি উপরে লগইনে ক্লিক করবেন, দেখবেন যে আপনার এই পাসওয়ার্ডটা, ফোন নাম্বারটা এখানে ক্রিয়েট হয়ে যাবে। তারপর লগইন অপশনে ক্লিক করবেন। এই জিমেলের পাসওয়ার্ডটা দিয়ে এখানে লগইন করে নিয়েছি, মানে জিমেল যে পাসওয়ার্ড দিয়েছি পাসওয়ার্ডটা মনে রাখবেন। এখানে যে জিমেল যে পাসওয়ার্ডটা দিবেন, জাস্ট এই দুইটা জিনিস মনে রাখবেন, জিমেল এর পাসওয়ার্ডটা, আর কিছু লাগবে না। তো এখান থেকে আপনারা দেখতে পারবেন যে আপনাদের ঠিক এরকম একটা সাদা ইন্টারফেস আসবে। তো এখানে এখন এই জায়গার কোন কোন অ্যাপসের নোটিফিকেশন মানে মেসেজ আপনি নিতে চান। তো আমি সাধারণত প্লে স্টোরে নিতে চাই। তারপর এখান থেকে জিমেল, ফোন, মানে কেউ মিস কল দিলে সেটাও যাতে আমার কাছে যায়, জিমেলে মেসেজ আসলে সেটাও যাতে আমার কাছে যায়। একটা মেসেজ আসলে, এক কথায় বলতে গেলে তার ফোনের যাবতীয় তথ্য, এই যে এখান থেকে মেসেঞ্জার, ফেসবুক, ইমো, আমি এই তথ্যগুলো সব দিয়ে দিলাম। সবগুলো এখানে এখানে যে যে নোটিফিকেশন অ্যালাউ দিবেন ইউটিউব হইতে, তার মানে এক কথা বলতে তার বিকাশ যদি মেসেজ আসে, বিকাশ অ্যাপসটা এখানে দিয়ে দিবেন, ঠিক আছে? সব কিছু দিয়ে দিবেন। সব কিছু দেওয়ার পর উপর থেকে দেখতে পাচ্ছেন টিকমার অপশনে টাচ করবো, শেষ। টিকমার অপশনে টাচ করলে এই ফোনে আর কোনো কাজ নেই, শেষ। এই ফোনে আর কোনো কাজ করবেন না। এখন এই ফোনটা তারে দিয়ে দিবেন, এই ফোনটা আমি শেষ, আর কোনো কাজ নেই, এই ফোনের কাজ শেষ। এখন আপনার ফোনে কীভাবে দেখবেন, আপনার ফোন থেকে দেখার জন্য সেম আপনি কি করতে হবে, আপনার ফোনে যাবেন। আপনার ফোনে যাওয়ার পর প্লে স্টোরে যাবেন, মানে আপনার ফোনে প্লে স্টোরে গিয়ে আবার সেম সেই অ্যাপসটা ইনস্টল করবেন, ঠিক আছে? সেই অ্যাপসটা আমি এই যে ইনস্টল করে নিতেছি, ইনস্টল করে ওপেন করে দিব। সেম আপনি সেই অ্যাপসটা নেবেন। তো আমার এখানে কিন্তু সেই অ্যাপসটা এখন ইনস্টল হয়ে যাচ্ছে। এই যে আমি আবারও দেখতেছি কাজগুলো দেখেন, সেমভাবে অ্যালাউ দিলাম, অ্যালাউ দিয়ে আবার ব্যাগে যাব, আবার একটু ব্যাগে যাব। এখান থেকে দেখতে পাচ্ছেন সেম অ্যাপসটা কিন্তু আমার এখানে হয়ে গেছে। তো পূর্বে আমরা আমাদের প্রিয় মানুষের ফোনে যে জিমেল এবং যে পাসওয়ার্ডটা দিছিলাম, সেম সেই জিমেল এবং পাসওয়ার্ডটা এখানে দিতে হবে। আমি সেম জিমেল এবং পাসওয়ার্ডটা দিচ্ছি।
পাসওয়ার্ডটা কিন্তু এখানে দিয়েছি, তারপর লগইন অপশনে টাচ করব। এই লগইন অপশনে টাচ করার পর আপনার কাজটা কি সেটা একটু ভালোভাবে জানতে হবে। এখান থেকে দেখতে পাচ্ছেন আমার এখানে কিন্তু অ্যাপসগুলো লগইন হয়ে গেছে। তো এবার অ্যাপসগুলো মানে আপনার এখানে পাসওয়ার্ডটা ফোন নাম্বারটা লগইন হওয়ার পর আপনাকে যে কাজটা করতে হবে, এখানে কোনো কিছুর অ্যালাউ আপনি দিবেন না, আপনি কোনো কিছুর অ্যালাউ দিবেন না। আপনি সোজা দেখতে পারেন যে এখানে স্কিপ অপশন আছে, এই যে স্কিপ অপশনে যদি টাচ করেন, এই যে আমি স্কিপ অপশনে টাচ করলাম, ঠিক আছে। এই স্কিপ অপশনে টাচ করলে এখান থেকে আর কোনো কিছু দেখা যাবে না। এখন মনে করেন যে আমি যদি আমার এই ফোন থেকে মানে এই ফোন থেকে আমার এই প্রিয় মানুষের ফোনে যদি আমার এই ফোন থেকে এই ফোনে যদি একটা মেসেজ দিই, তাহলে কিন্তু সেই মেসেজটা কিন্তু আবারও চলে আসবে। জাস্ট আমি আপনাদেরকে উদাহরণ সম্পর্কে বোঝাচ্ছি, ঠিক আছে। দেখতে পাচ্ছেন এখানে কিন্তু পূর্বের সেই মেসেজগুলো আবারও চলে আসছে। তো এইভাবে কিন্তু দেখে নিতে পারেন আপনাদের আপনজনের প্রিয়জনের মেসেজগুলো। আপনি কোনো নোটিফিকেশন অ্যালাউ দিবেন না, তার ফোনে যা যা আসে আপনি অনায়াসে দেখতে পারবেন, দেখে তারপর তারা ধরতে পারবেন। তো আশা করি ভিডিও থেকে শিখতে পারছেন। যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ ভিডিও দেখার জন্য। আসসালামু আলাইকুম।